আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় দর্শক, কাছে দূরে বিশ্বজুড়ে যে যেখান থেকে এই মুহূর্তে দেখছেন, ডিবিসি নিউজের মাহে রমজান উপলক্ষে বিশেষ আয়োজন রূপায়ণ স্কাই ভিলা নিবেদিত ইসলাম ও জীবন, পাওয়ার্ড বাই আর কাবেল, কো স্পন্সর এটিআই টাইলস অ্যান্ড স্মার্ট মেহেদি। অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি নিজাম বিন মুহিব। প্রিয় দর্শক, আমরা প্রতিদিন একজন স্কলারের মাধ্যমে গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনাদের সামনে উপস্থাপন করে থাকি। যথারীতি আজকেও আমরা আমন্ত্রণ জানিয়েছি আমাদের একজন সম্মানিত অতিথিকে। প্রিয় দর্শক, আজকে আমাদের সঙ্গে রয়েছেন জামিয়া শরঈয়া মালিবাগ ঢাকার সম্মানিত সিনিয়র মুফতি ও মুহাদ্দিস ফদিলাতুল উস্তাজ মুফতি আব্দুস সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উস্তাজ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আজকে আপনার মাধ্যমে আমরা আমাদের দর্শকদেরকে নারীদের রমজান সংক্রান্ত অনেকগুলো বিষয় জানাতে চাই। শুরুতেই আপনার কাছ থেকে আমরা জানতে চাই যে মাহে রমজানে আমাদের মা বোনেরা, আমাদের মেয়েরা এই যে সাহারি ইফতারিতে এত সময় কাটিয়ে দেন, আমাদের পুরুষরা বিশেষ করে ঘরের দায়িত্বশীলেরা অনেক সময় তাদেরকে এত কাজের প্রেসারে রাখেন যে ওনারা অনেক সময় ইবাদতগুলো ঠিকমতো করতে পারেন না। এই আমাদের বোনদের জন্য, মায়েদের জন্য আসলে আমাদের পুরুষদের রমজান উপলক্ষে বিশেষভাবে কোন কোন দায়িত্ব পালন করা উচিত, কতটা দায়িত্ববান হওয়া উচিত? ধন্যবাদ আপনাকে। আসলে চমৎকার বিষয় আপনি অবতারণা করেছেন যে রমাজান মাগফিরাত, রাহমাত, বারাকাতের সওগাত নিয়ে আসে আমার জন্য, ঠিক আমার মায়েদের জন্য, মহিলাদের জন্য। কিন্তু আমরা ডিভাইডেশন করে ফেলি, মনে করি যে ইবাদত তো পুরুষরা করবে, মহিলারা রান্না করতে থাকবে, সাহারি ইফতারের আয়োজন করবে, তাই এটাই তাদের রোজা। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে মান আমিলা সালিহাম মিনকুম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, যে পুরুষ আর নারী নয়, মুমিন প্রত্যেকেই যে নেক আমল করবে তাকে আমি হায়াতে তাইয়্যিবা দান করব। ওয়ালা নাজজিয়ান্নাহুম আহসানাল্লাযী কানু ইয়ামালুন, তার উত্তম কর্মের আমি তাকে অবশ্যই প্রতিদান দিব। সুতরাং সিয়াম যেমন আমার আপনার উপর ফরজ, তাদের জন্য ফরজ। তাছাড়া ইসলামের দৃষ্টিভঙ্গি হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের বারাকাত বিষয়ক মাহাত্ম্য ঘোষণা করে যে হাদিস ইরশাদ করছেন, সেখানের একটা অংশ হলো মান খাফফাফা আন মামলুকিহি গাফারাল্লাহু লাহু ওয়া আ'তাকাহু মিনান নার, যে অধীনস্থদের কাজের বোঝা যে লাঘব করে দিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মাফ করে দিবেন সুবহানাল্লাহ, এবং তাকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন। এর চাইতে বড় কথা, আল্লাহ যদি আমার গুনাহ মাফ করে দেন, আমাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দেন, তাহলে আমার আর কি চাই? আমি তো আল্লাহর কাছে সবই পেয়ে গেলাম। কিন্তু এর জন্য করতে হবে যে মহিলাদেরকে বা অধীনস্থদেরকে কাজের বোঝা লাঘব করে দিতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা তো করতেন, উদ্বুদ্ধ করতেন যে লাঘব করে দেওয়া, আল্লাহর ক্ষমা পাবে, জাহান্নাম থেকে মুক্তি পাবে। এরপরে আবার উম্মতকে বোঝানোর জন্য, শেখানোর জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘরে আসতেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে কানা ফি মেহনাতি আহলিহি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গৃহস্থালির কাজকর্মে আমাদের সহযোগিতা করতেন। সুবহানাল্লাহ। তো দেখুন, যদি আমরা বিভিন্ন ইফতার সামগ্রীর তৈরির কাজে পুরুষরা মহিলাদের একটু সাহায্য করি, তাদেরও ইবাদতের করার একটা সুযোগ আসে এবং তাকে ইবাদত করতে সুযোগ দেওয়ার কারণে কি অধাংশ সওয়াব আল্লাহ তাআলা আমাকেও দান করবেন। সুতরাং আদ-দালু আলাল খায়র কাফাইলিহি, যে কল্যাণকর কাজে যে কাউকে প্রদর্শন করলো, তাহলে যিনি আমল করলেন তার সওয়াবটাও তিনি পেয়ে যাবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জাযাকাল্লাহু খাইর। উস্তাজ, আসবো আপনার কাছে আবারও ইনশাআল্লাহ ছোট্ট একটি বিরতির পর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন রূপায়ণ স্কাই ভিলা নিবেদিত মাহে রমজান উপলক্ষে ডিবিসি নিউজের বিশেষ আয়োজন ইসলাম ও জীবন, পাওয়ার্ড বাই আর কাবেল, কো স্পন্সর এটিআই টাইলস অ্যান্ড স্মার্ট মেহেদি। অনুষ্ঠানের এই পর্যায়ে ছোট্ট একটি বিরতি নিচ্ছি, আমাদের সঙ্গে। প্রিয় দর্শক, আপনাদেরকে আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি রূপায়ণ স্কাই ভিলা নিবেদিত মাহে রমজানের বিশেষ আয়োজন ইসলাম ও জীবন, পাওয়ার্ড বাই আর কাবেল, কো স্পন্সর স্মার্ট মেহেদি এবং এটিআই টাইলস। প্রিয় দর্শক, আজকে আমরা গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা শুনছিলাম আমাদের স্কলার শেখ মুফতি আব্দুস সালাম, আপনার কাছ থেকে স্বাগত আপনাকে। ধন্যবাদ। আমরা জানতে চাই, রমজানে আমাদের অনেক বোনদের তীব্র আকাঙ্ক্ষা এবং তারা চান যে পুরো রমজান জুড়ে তারা সিয়াম পালন করবেন। তাদের ইচ্ছা যে রমজানে আসলে 1 টাকা দান করলে তো 70 টাকার সওয়াব, 1 রাকাত নামাজ পড়লে 70 রাকাত সালাতের সওয়াব পাওয়া যায়। এক্ষেত্রে কেউ যদি চান মাসিক বন্ধ করে সিয়াম পালন করতে, ঔষধ খেয়ে মাসিক বন্ধ করে তারপরে
আল্লাহর ইবাদতগুলো কন্টিনিউ করতে, ইসলাম কি সেই সুযোগ দেয়? ধন্যবাদ। আসলে নারী পুরুষের মধ্যে বিধানগত কোনো পার্থক্য নেই, কিন্তু তাদের প্রক্রিয়াগত কিছু পার্থক্য এটা আছে। যেমন তাদের একটা পিরিয়ড থাকে, তো ওই পিরিয়ড আল্লাহ তাআলা নবীজি বলছেন যে শাইউন কাতাবাহুল্লাহু আলা বানাতি আদম, যে আদম কন্যাদের উপর আল্লাহ তাআলা এই বিষয়টা চাপিয়ে দিয়েছেন, নির্ধারণ করে দিয়েছেন। সুতরাং যদি এই পিরিয়ডের কারণে, আল্লাহ কর্তৃক নির্ধারিত বিষয়ের কারণে মহিলারা এই দিনগুলোতে রোজা রাখতে না পারেন, তাহলে তিনি তো কাজা করছেন। হ্যাঁ, তো এই জন্য কাজা যেহেতু করবেন, তাহলে কাজা করার কারণে তার ওই একসাথে রমাজানের মধ্যে আদায় করলে যে সওয়াব হতো আল্লাহ তাআলা সেটা তাকে দিয়ে দিবেন। তবুও বাহ্যিকভাবে লক্ষ্য করলে যে রমাজানের পরে চলে গেল, মনের মধ্যে একটা হেজিটেশন থাকে, এটা দূর করার জন্য কোনো মহিলা, কোনো মায়েরা যদি এই কাজ করেন যে কোনো ঔষধের মাধ্যমে মাসিকটা বন্ধ রাখেন, তাহলে এটা নাজায়েজ হবে না। ওলামায়ে কেরাম বলছেন যে হ্যাঁ, এটা জায়েজ হবে, তবে শরীয়তের বিধান মেনে নেওয়াই উত্তম। জি, কেউ যদি পুরা রমাজান ধারাবাহিক রোজা রাখবেন, পিরিয়ডকালীনও রোজা রাখবেন, এই চিন্তায় তিনি আগে থেকে পিল খেয়ে বন্ধ রাখেন পিরিয়ডকে, তাহলে এটা আপত্তির কিছু নেই। জাযাকাল্লাহ খাইর। গুরুত্বপূর্ণ একটি মাসালা শিখলাম আপনার কাছ থেকে। এবার জানতে চাই যে অনেক মায়েরা আছেন, তাদের সন্তানদেরকে বলেন, বাবা তোমার রোজা রাখার দরকার নাই, কালকে তোমার পরীক্ষা, মা তোমার কালকে চাকরির ভাইবা, তোমার রোজা রাখার দরকার নাই। প্রাপ্ত বয়স্ক কিংবা প্রাপ্ত বয়স্কা বালেগা কোনো সন্তানকে কোনো বাবা মা যদি এইরকম আদর দেখান, তাহলে এটা কি জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট নয়? আসলে এটা আমাদের সমাজে একটা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে যে আমার ছেলে স্কুলে যাবে, কলেজে যাবে, সুতরাং তাকে রোজা রাখতে হবে না। এটা যদি আমি করি, তখন কাল কিয়ামতে যখন সন্তানকে শাস্তির মুখোমুখি করা হবে, তখন তারা বলবে ইয়াউমা তুকাল্লাবু উজুহুম ফিন্নার ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া রাসূলা রাব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। হে আল্লাহ, আমরা আমাদের অভিভাবকের অনুসরণ করেছিলাম, তারাই আমাদেরকে বিভ্রান্ত করেছে। রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাব, তাদেরকে বরং দ্বিগুণ শাস্তি দিন, ওয়াল আনহুম লানান কাবীরা, এবং তাদেরকে অভিসম্পাদ দিন, বড় করে অভিসম্পাদ দিন। এজন্য সন্তান বয়প্রাপ্ত হয়ে গেলে তাকে ইসলামের বিধানগুলো মানানোর জন্য, পালন করার জন্য মা বাবাকে বরং আরও বেশি তাকিদ করতে হবে। মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবঈন, 7 বছর হইলেই যেখানে নামাজের জন্য হুকুম করতে বলা হয়েছে, অথচ 7 বছরের বাচ্চার উপর নামাজের বিধান নেই। কি জন্য? অভ্যস্ত হোক। এই জন্য বয়প্রাপ্ত হওয়ার আগে কিছু অভ্যস্ততা, এরপরে বয়প্রাপ্ত হয়ে গেলে সম্পূর্ণভাবে আপনি যেভাবে অভিভাবক হিসেবে রোজা রাখছি, তাদেরকেও রোজা পালন করাতে হবে। জাযাকাল্লাহ খাইর উস্তাজ, অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় আমরা জানলাম। কষ্ট করে আপনি আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আসুন আমরা আমাদের সন্তানদেরকে সিয়াম পালনে অভ্যস্ত করি, তাদেরকে অতি আদরে আমরা মনে করি যে তাদের অনেক উপকার করছি। না প্রিয় বোন, আমরা প্রকৃত অর্থে সেই সিয়াম যদি আমাদের সন্তানকে রাখতে আমরা বারণ করি, তাহলে সে যেহেতু জাহান্নামে যাবে আল্লাহর ফরজ বিধান লঙ্ঘনের কারণে, মনে রাখতে হবে আপনাকে ছাড়া সে জাহান্নামে যাবে না। নাউযুবিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, আমিন। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন রূপায়ণ স্কাই ভিলা নিবেদিত মাহে রমজানের বিশেষ আয়োজন ইসলাম ও জীবন, পাওয়ার্ড বাই আর কাবেল, কো স্পন্সর এটিআই টাইলস অ্যান্ড স্মার্ট মেহেদি। আজকের মতো এটুকুই, আগামী পর্ব দেখবেন সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আমি নিজাম বিন মুহিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।